আজকে আপনাদের সাথে এমন লোভনীয় একটা রান্না শেয়ার করব, যেটা কিনা কম বেশি মোটামুটি আমরা সবাই খেতেই ভীষণ ভালোবাসি। বিশেষ করে আমার 2 মেয়ের তো খুবই পছন্দ গরু অথবা খাসির ভুঁড়ি। আজ আমি রান্না করব খাসির ভুঁড়ি। এখানে আমি মোটামুটি প্রায় 2 কেজির মতো খাসির ভুঁড়ি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি অল্প পরিমাণ পানিতে এটাকে সেদ্ধ করে নিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো। এটাকে রান্না করার জন্য এখন আমি এখানে কিছু শুকনো উপকরণ নিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ করে হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর 1 চা চামচ করে নিয়েছি গরম মশলা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। অল্প পরিমাণ পানিতে এটাকে আমি গুলিয়ে আলাদা করে রেখে দিলাম। এবার ফ্রাই প্যানে আমি তেল নিয়ে নিচ্ছি। এখানে আমি খুব বেশি তেল ব্যবহার করিনি, কারণ ভুঁড়িতে যথেষ্ট পরিমাণে তেল ছিল। তেলটা গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা শুকনো মরিচ, একটু দারচিনি, লবঙ্গ, এলাচ আর বেশ খানিকটা আস্ত জিরে, দিয়েছি একটা তেজপাতা ছিঁড়ে। এবার আমি সবগুলো উপকরণকে একটু নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিচ্ছি মোটামুটি 1.5 কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালো করে দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি যে গুলিয়ে রাখা শুকনো মশলাগুলো ছিল সেগুলোকে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। একটু নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে রসুন বাটা আর আদা বাটা। অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার আমি এটাকে মিনিট 3-4-এর মতো ঢেকে দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখুন তেলটা উপরে উঠে এসেছে। এখন একটু নেড়ে নিচ্ছি। একটু নেড়ে নিয়ে আমি ভুঁড়িগুলোকে দিয়ে দিচ্ছি। ভুঁড়ি রান্না করা কিন্তু ভীষণ সহজ। এই সহজ কাজটাও হয়তো যখন মানুষ পারে না তখন অনেক বেশি কঠিন লাগে। একদম গরুর মাংস যেভাবে আমরা রান্না করি সেভাবেই কিন্তু ভুঁড়িটাও রান্না করা যায়। তো দেখুন মোটামুটি আমি ভুঁড়িগুলোকে 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। কালারটা কিন্তু এখন মোটামুটি বেশ সুন্দর এসেছে, পানিটাও বেশ শুকিয়ে এসেছে। এ পর্যায়ে এসে আমি এখানে আস্ত একটা রসুনকে ভেঙে ভেঙে ছোট করে টুকরো করে দিয়েছি। গরুর মাংস যেমন খেতে ভীষণ মজা লাগে, এভাবে রসুন দিয়ে খাসির ভুঁড়ি অথবা গরুর ভুঁড়ি খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। এখানে আমি মোটামুটি এবার 4 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি মিডিয়াম আঁচে ভুঁড়িটাকে মোটামুটি 35 থেকে 40 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন আমার ভুঁড়িটা কিন্তু হয়ে গেছে। শেষ পর্যায়ে এসে আমি 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মোটামুটি 1 চা চামচ পরিমাপ করে গরম মশলা গুঁড়ো। ব্যাস আমার রান্না কিন্তু শেষ। মোটামুটি সব মিলিয়ে আমার 1 ঘন্টার মতো সময় লেগেছে রান্নাটা হতে। এখন তো খাওয়ার পালা। তো কেমন লাগলো আমার ভিডিওটি সবাই আমাকে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।